ওরা যতটুকু আমি ভালোবাসছি না তার চেয়ে বেশি আমি তোকে ঘৃণা করি। আই হেট ইউ। সরি পাইছে মাথা গরম হয়ে পাইছে সরি দিয়াবেতে হইছে তারপর পাইছে পুরো প্রিন্ট তো দুটাই পুরো তাই পুরো বলো ভালোবাসা পাইছে। নো এটা তুমি কোন একটা সেকেন্ড আগে হলো তোমার আগে আমি বিয়ে করলাম এই বারান। একটু আগে একজন পা দেখলাম, খুব সুন্দর মসৃণ একজন পা। মেয়েটা কে বলতো? পা দেখা আমি কেন গুগল.com বের করতে পারবো না? আরে এটা তো সব পেজের ছবি, তুই পায়ের ছবি দিত। পায়ের ছবি, শুধুমাত্র পায়ের ছবি ফুলে যা। না ভাই, কোন সময় তো পায়ের ছবি তুমি তো কাউকে দেখি। 24টা ঘন্টা সময় দেন ভাই খালি। হবে স্যার। তুমি জানো না রাজু রাজুর বিয়েতে যখন আমি তোমার পা প্রথম দেখছি ঠিক তখনই আমি তোমার পায়ের প্রতি ক্রাশ খেয়েছি। আমি জানি না তুমি কে, তুমি কই থাকো, তোমার নাম কি, একটা জিনিস জানি, দ্যাট ইজ আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। Sir, please, sir, please. কোথায়? বাবা মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বাবা বাবা তুমি শুধু মেয়ের বাড়ি ঠিকানাটা আমাকে বলো, আমি কালকে গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কে আপনি? আমার নাম্বার পেয়েছেন কোথায়? পুরো ঢাকার শহরে 2 কোটি মানুষের ভিতরে 4 কোটি বাবা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সব পারেন আপনি, আপনার দ্বারা সবই সম্ভব। আগে আমাকে বলেন, আমাকে ফোন দিয়েছেন কেন? খোদার কসম পাইছে, আমি তোর অনেক বেশি ভালোবাসি। সারা জীবনের জন্য তুমি আমার হয়ে পাইছে। আই লাভ ইউ পাইছে। কারণ আমার বয়ফ্রেন্ড আছে। তুমি মিথ্যা বলছো রাইট? কি আশ্চর্য, আমি আপনাকে কেন মিথ্যা কথা বলতে যাবো? দেখেন, আপনি বিশ্বাস করলে করেন, না করলে নাই। না তুমি ভাই অভয় দিলে একটা কথা বলতে পারি? ভাই আমরা পারিসারে যতটুকু চিনি ও প্রেম করার মতো মেয়েই না। ও আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড নাই, তার মানে এটা না যে আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবেন। আমি মরে গেলে আপনার সাথে কোনোদিনও রিলেশনশিপে যাবো না। একটাবার বোঝার চেষ্টা করো কতটুকু আমি তোমার ভালোবাসা পাইছে। আমি আপনাকে কিভাবে বোঝাবো? আপনি যেগুলো করে বেড়াচ্ছেন এটাকে ভালোবাসা বলে না, এটাকে ক্ষমতার অপব্যবহার বলে। আপনি আমাকে বলেছেন আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাহলে দয়া করে আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিন আসবেন। আমরা এগুলো আর লইতে পারতেছি না। লিখে পাঠিয়ে দাও। জি বাবা। ভাইটাকে তোমার ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে যেই ভাইয়ের পোস্টার নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ছেলেরা, সেই ভাইটাকে? সিরাজুল ইসলাম আছে না, ওনার ছেলে ফারহান। বুঝতে পেরেছি, কারণ সিরাজুল ইসলাম এবং তার ছেলেকে এই শহরের সবাই ছেলে। সেই ভাইয়ের সাথে তোমার কি সম্পর্ক? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বলছো, আর তারপরেও ছেলেটা তোমার ছবি ছাপিয়ে পোস্টার ছাপিয়ে একদল ছেলেকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছে। একেবারে বাইরে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে, 2 দিন পরে বাসার ভেতরে অস্ত্র গোলাবারুদ দিয়ে আসবে না, তার কোনো নিশ্চয়তা আছে? যে ছেলেটির কথা তোমাকে বলেছিলাম তার সাথে আমি তোমাকে বিয়ে ঠিক করছি ইমিডিয়েটলি। যাও।
আরে ভাই আপনি এত কষ্ট করে দারুণের রুমে ঘুমাইতেছেন আর ওদিকে কি ক্যাচালটা লেগে গেছে আপনি জানেন? আয় কি মনে করছ? মনে করে তুমি নিজেরে 4 কোটি মানুষের ভিতরে আমি এক জোড়া বের করে দিছি আমি। এতটা ভালো আমি তোমার বাঁচছি, পুরো 4 মতো তোমার পাশে বাঁচছি, কাম করে দেখলাম এই জোড়া ঠান্ডা হয়ে যায়। যেমনি বলছো, যেভাবে বলছো আমার আসতে, আমি সেভাবে যাচ্ছি। তুমি সাধারণ ছবি কথা বলে বলছি না, আমি সাধারণ হয়ে তোমার সামনে আসছি। আমি যা শুধুমাত্র তোমার খুশি করার জন্য, তুমি যা বলছো আমি তা করছি। একটা বার তুই আমার কইছিলি যে তোর চোখের সামনে না আসতে, আমি কোথায় কসম তোর সামনে আমি আসি নাই। আমি ফারান যদি চাইতাম এক তুরির ভিতরে তোমার মতো পাকিস্তান উঠাই নিয়ে আসতে পারতাম। এটার সময় তুমি করবো না, একটা সেকেন্ড আগে হলেও তোমার আগে আমি বিয়ে করবো এই ফারান। আচরণ পয়সা 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 কই? ওই লিয়া, পয়সা ডাকে। পয়সা আপুর তো বিয়ে হয়ে গেছে, ভাইয়া এসে আপুকে শ্বশুরবাড়ি নিয়ে গেছে, জান। আপনার ভালোবাসার পাগলামির কাছে আমি হেরে গেছি। আপনি যা ভালোবাসার জন্য পাগল, সে আপনাকে ছাড়া কাউকে কবুল করবে না। ইচ্ছা মতো আমার কাছে আসতে পারো, অন্যরা চলে যেতে পারো, শুধু নিজের ভালোবাসাটাই বুঝছো। আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেছো। তুই না বিয়ে করতে গেছিলি, কেন ফেরত আসছিস? কেন আসছিস?